অবস্থা ছিল। 500 বছর আল্লাহ তাআলা ইবাদত করেছে। কয় বছর ভাইরা আমার? 500 বছর। একটা কথা বলবে, কোথায় জানেন 500 বছর আল্লাহ তাআলা ইবাদত করেছে? সাগরের মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন নাকি? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। বনি ইসরাইলের যুগে আল্লাহ তাআলার একটি বান্দা 500 বছর ইবাদত করেছে। আল্লাহ তাআলা তাকে এমন একটা শক্তি দিয়েছে, এমন একটা ইবাদতের ধরন দিয়েছে, এমন একটা ধ্যান দিয়েছে, আল্লাহ তাআলা তাকে নিজের প্রেমিক বানিয়ে নিয়েছে। সে সাগরের মাঝখানে বসে থেকে, পাহাড়ের উঁচুর বসে থেকে 500 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে কেউ তাকে দেখতো না, খাবারের কোনো কিছু থাকতো না। সাগরের মাঝখানে সাগরের যে সুন্দর পানি। আপনারা কি এখানে যারা আছেন, ও আমার চোখ ভোলাইয়ের টাঙ্গা পড়ার ভাইরা, আপনারা কি কেউ সাগরের পানি খেতে পারবেন? মুখে নিতে পারবেন? কেন পারবেন না কেন? নদীতে যখন গোসল করেন নদীর পানি মুখে নেন, সাগরের পানি নিতে পারবেন না কেন? সাগরটা তার চেয়ে বেশি সুন্দর, কিন্তু কারণটা হলো সাগরের পানি নোনা পানি। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই সাগরের ভিতরে পাহাড়ের উপরে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা তার জন্য সেখানে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিকের ব্যবস্থা হলো এই যে ওই বান্দাটা সকালবেলা একবার নিচে নামতো, নিচে নামে দেখে ডালিমের একটা গাছ ওই সাগরের মাঝখানে আল্লাহ তাআলা তার জন্য সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হলো না ভাইরা? সুবহানাল্লাহ হলো না? এর থেকে আপনার মানে সুখে একটা বার হচ্ছে না আপনাদের? আপনারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য ওই সাগরের মাঝখানে ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। সে সকালে নামতো একটা টস সে ডালিম পেত, রাতে নামতো একটা টস সে ডালিম পেত। যখন নামতো আল্লাহ তাআলা তার জন্য সবসময় মিঠা পানির ব্যবস্থা করে রাখতো। এই পানি খেয়ে খেয়ে, এই ফল খেয়ে খেয়ে সে টানা 500 বছর ইবাদত করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো, আল্লাহ ও প্রেমময়, ও দয়ার সাগর, ইয়া রাব্বুল আলামিন, আমার মৃত্যুটা যেন সিজদায় হতে হয়। আমি যখন সিজদা অবস্থায় থাকবো, এ মাবুদ তখন আপনি আজরাইলকে পাঠিয়ে দিয়েন। আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করে নিয়েছে। সে যখন সিজদা অবস্থায় ছিল, সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। সিজদা থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে তার জানটা কবজ করার জন্য।